এসএসসি পরীক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জ্ঞাপন করে যারা পদার্থ বিজ্ঞান ফাইনাল সাজেশন মাত্র 5টি অধ্যায়ে A+ কমপ্লিট করতে চান তাদের জন্য এই টপিকসটি নিয়ে আমি আলোচনা করতেছি। শুধুমাত্র 5টি অধ্যায়। চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে। তবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025 পদার্থ বিজ্ঞান, আগামী রবিবার পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। এই অল্প সময়ের মধ্যে 14টি অধ্যায় আপনারা কিভাবে সংক্ষিপ্ত সিলেবাসে শেষ করে ভালো ফলাফল করতে পারবেন সেই সম্পর্কে আপনাদের সিকিউ এবং এমসিকিউ সহজেই এবং দ্রুত সময়ে যেভাবে কভার করতে পারবেন সেই সম্পর্কে আমি তথ্যটি তুলে ধরতেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে 14টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়টি ছিল ভৌত রাশি ও পরিমাপ, দ্বিতীয় অধ্যায়টি গতি, তৃতীয় অধ্যায়টি বল, চতুর্থ আছে কাজ, ক্ষমতা ও শক্তি। এইভাবে চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান। 14টি অধ্যায় আছে। এই 14টি অধ্যায়ের মধ্যে আমাদের যেগুলো সিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। আপনারা প্রধানত এখানে 5টি অধ্যায় যদি কমপ্লিট করতে পারেন তাহলে 5টি করলে মোটামুটিভাবে করা যাবে। কারণ আমরা জানি যে সিকিউ আসে 8টি, এর মধ্যে অ্যান্সার দিতে হয় 5টি। তাহলে 5টির জন্য যদি 5টি অধ্যায় আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমাদের মোটামুটি পদার্থ এই স্বল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কভার করা যাবে। এই 5টি অধ্যায় আমরা কি কি নেব বা কোন কোন অধ্যায়টি পড়লে আমাদের জন্য অল্প সময়ে লাভজনক হবে সেই অধ্যায়গুলো আমরা ইন্ডিকেট করতেছি। এটি হচ্ছে যে সিকিউ প্রশ্নের জন্য। প্রথমে আমরা গতি, এই অধ্যায় থেকে আশাবাদী যে একটি প্রশ্ন আপনারা পাবেন গতি। দ্বিতীয় বা পরবর্তী অধ্যায় হিসেবে রাখতে পারেন পদার্থের অবস্থা ও চাপ, এখান থেকে একটি। এরপর আমরা একবারে যে অধ্যায় থেকে প্রশ্ন পেতে পারি সে অধ্যায়টি হলো আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, তড়িতের চৌম্বক ক্রিয়া। এই অধ্যায় থেকে পাবো আমরা একটি। 12তম অধ্যায় তড়িতের চৌম্বক ক্রিয়া থেকে পাবো আমরা একটি। এর পরবর্তী অধ্যায় আমরা পাচ্ছি যে কাজ, ক্ষমতা ও শক্তি, এই অধ্যায় থেকে পাবো আমরা একটি। এই হলো 4টি: কাজ, ক্ষমতা, শক্তি, গতি, পদার্থের অবস্থা ও চাপ এবং তড়িতের চৌম্বক ক্রিয়া, এখান থেকে একটি। এখন এর মাঝ থেকে যেগুলো মিশ্রণ ঘটায়, মানে অর্থাৎ দুইটি অধ্যায় মিলে একটি প্রশ্ন করে, সেই ক্ষেত্রে আমরা বাছাই করতে পারি এখানে আলোর প্রতিফলন কিংবা আলোর প্রতিসরণ। এই দুইটি থেকে আপনারা পাবেন একটি। এবং স্থির তড়িৎ এবং চলতড়িৎ, এই দুইটি অধ্যায়েরও মিশ্রণ ঘটাতে পারে। এই দুইটি অধ্যায়ের মিশ্রণ ঘটালে এখান থেকে আমরা পাবো একটি। তাহলে আমাদের কয়টি হচ্ছে যে 1 2 3 4 5 6, 6টি পাচ্ছি। এখন 6টির মধ্যে আপনারা 5টি প্রশ্ন কমন পাওয়ার জন্য গতি অবশ্যই পড়বেন, কাজ, ক্ষমতা ও শক্তি এটি অবশ্যই পড়বেন, পদার্থের অবস্থা ও চাপ এটি অবশ্যই পড়বেন, আলোর প্রতিফলন অথবা আলোর প্রতিসরণ, এই দুইটি মিলে একটি পাবেন। যদি আপনারা এটা দেখেন আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ, তাহলে আপনার স্থির তড়িৎ এবং চলতড়িৎ দেখার প্রয়োজন নাই। আর যদি আপনি আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ এটি দেখতে না চান, সেই ক্ষেত্রে আপনাকে স্থির তড়িৎ এবং চলতড়িৎ এই দুইটি অধ্যায় থেকে পড়তে হবে। এখান থেকে আপনি একটি পাবেন। এই বিকল্প হিসেবে আপনারা পড়তে পারেন তরঙ্গ এবং শব্দ। যদি আপনারা সবগুলোই কমন পেতে চান এর ক্ষেত্রে এটি আপনারা যাচাই করতে পারেন বা ওটি করতে পারেন। আরেকটি অধ্যায় সেটা বলবো, সেটা হচ্ছে যে বল থেকে সচরাচর দেয়, এই অধ্যায়টি আপনারা অপশনাল হিসেবে রাখতে পারেন। এগুলোকে আমি গোল টিক দিয়ে রাখলাম একটি। এই অধ্যায়গুলো থেকে আপনারা যদি মন চায় তাহলে পড়তে পারেন কিংবা নাও পড়তে পারেন। এখন যে অধ্যায় 5টা ইন্ডিকেট করব 5টি অধ্যায়ের জন্য, সেটা গতি আপনারা অবশ্যই পড়ে যাবেন, কাজ, ক্ষমতা, শক্তি অবশ্যই পড়বেন, পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টি অবশ্যই পড়বেন, আলোর প্রতিসরণ কিংবা প্রতিফলন অথবা স্থির তড়িৎ এই দুইটির যে কোনো একটা, আমি ধরলাম যে স্থির তড়িৎটা, এবং পরিশেষে তড়িতের চৌম্বক ক্রিয়া
এই 6টি অধ্যায় যদি আপনারা সম্পূর্ণভাবে করে যান, 6টির মধ্যে অবশ্যই 5টি কমন পাবেন। এছাড়াও যদি আপনাদের মনে সন্দেহ থাকে সেক্ষেত্রে বল অধ্যায়টি পড়তে পারেন, কিংবা তরঙ্গ ও শব্দ এই অধ্যায়টিও আপনারা পড়তে পারেন। এটি গেল আমাদের সিকিউ বা সৃজনশীল প্রশ্নের জন্য। এবার যদি আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করি, তাহলে যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো এমসিকিউ থেকে মোটামুটি আপনারা কমপক্ষে হলেও 18 থেকে 20টা প্রশ্ন পেতে পারেন। আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ, স্থির তড়িৎ, চলতড়িৎ, তড়িতের চৌম্বক ক্রিয়া, এইদিকে গতি, বল, কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, এখান থেকে 1টি 2টি অবশ্যই আসে, 6 তরঙ্গ ও শব্দ। এগুলো পড়লে আপনাদের 18 থেকে 20টি কমন পেতে পারেন। আর 5টি প্রশ্নের জন্য প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, এবং শেষের যে 2টি অধ্যায় আছে 13 এবং 14 অধ্যায়, 13, 14 আধুনিক পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এখান থেকে আপনারা নৈর্ভিত্তিক পেতে পারেন। 14 অধ্যায় জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান, এখান থেকে আপনারা নৈর্ভিত্তিক পেতে পারেন। তাহলে আমি সিকিউয়ের জন্য আপনাদেরকে ইন্ডিকেট করে দেব স্টার চিহ্ন দিয়ে। গতি অধ্যায় অবশ্যই পড়বেন, কাজ, ক্ষমতা, শক্তি এটি অবশ্যই পড়বেন, পদার্থের অবস্থা ও চাপ এটি অবশ্যই পড়বেন, আলোর প্রতিফলন কিংবা প্রতিসরণ অথবা স্থির তড়িৎ এবং চলতড়িৎ, আমি ধরে নিলাম স্থির তড়িৎ অথবা চলতড়িৎ পড়তেছেন, এইটা অবশ্যই পড়ে যাবেন, এবং তড়িতের চৌম্বক ক্রিয়া। এই 6টি অধ্যায় কিংবা 5টি অধ্যায় ভালো করে পড়ে গেলে আপনাদের 5টা সৃজনশীল কমন। এছাড়াও অতিরিক্ত হিসেবে আপনি পড়তে পারেন যে বল এবং এদিকে তরঙ্গ ও শব্দ, বল এবং তরঙ্গ ও শব্দ, এখান থেকে আপনারা ভালো করে দেখে যেতে পারেন। আর এমসিকিউ এর জন্য আপনাদের 25টি এমসিকিউ থাকবে। 25টি এমসিকিউ প্রত্যেকটি অধ্যায় থেকে কমপক্ষে 1টি 2টি করে আসে। তবে যে অধ্যায়গুলো ইন্ডিকেট করা বেশি আছে বা যেগুলো আমি দিছি সিকিউ এর জন্য বা সৃজনশীলের জন্য, এই অধ্যায়গুলো যদি আপনারা ভালো করে যান 18 থেকে 20টি কমন থাকবে। আর বাকি যে অধ্যায়গুলো আছে প্রথমে এবং শেষ, এখান থেকে বাকি 3, 4টা বা 5টি আসতে পারে। সেগুলো ভালো করে দেখলে আপনাদের 25 যে এমসিকিউ থাকে 25টি এমসিকিউ ডান। এভাবেই শর্ট সময়ে এই অধ্যায়গুলো যদি করে যান অবশ্যই ভালো কিছু বা ভালো ফলাফল করতে পারবেন। এখানে আরেকটু কথা বলি, যারা মনে করতেছে যে এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসছে বা প্রশ্ন এসেছে গত বোর্ডে বা গত সালে, সেই ক্ষেত্রে যে রিলেটেড প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলি স্কিপ করবেন। যেমন এখানে বলতে চাই গতি নিয়ে যদি আসে, এই স্মরণ সম্পর্কে অথবা দূরত্ব নিয়ে যদি আপনাদের প্রশ্ন এসে থাকে, তাহলে স্মরণ দূরত্বের উপর আপনারা ফোকাস কমে ত্বরণ মন্দন, এছাড়াও বাকি যে ইম্পর্টেন্ট জিনিস আছে যেমন লেখ চিত্রটা আছে সেটার ক্ষেত্রে বা অন্যান্য যেগুলো আছে সেগুলোর মধ্যে ফোকাসটা বেশি করে করবেন। যেমন এখানে আরেকটা যদি বলি যে পদার্থের অবস্থা এবং চাপ, পদার্থের অবস্থা এবং চাপের মধ্যে যদি আপনার প্লাবতা সম্পর্কে এসে থাকে, তাহলে প্লাবতা সম্পর্কে না পড়ে বা সেটার উপর চাপ কমিয়ে আপনি চাপ পড়েন, ঘনত্ব পড়েন, এগুলো থেকে কিভাবে আসতে পারে, আর্কিমিডিসের সূত্র অ্যাপ্লাই করে কি আসতে পারে, সেই জিনিসের উপর ফোকাসটা বেশি করবেন। বিগত সালের প্রশ্ন অবশ্যই দেখবেন এবং কোন ধরনের প্রশ্ন এসেছে সেই রিলেটেডটা আপনারা অ্যাভয়েড করে যে রিলেটেডটা আসে নাই সেই প্রশ্নগুলোর উপর জোর বেশি করে দেবেন। তাহলেই আপনাদের সহজেই বা এই সিকিউ প্রশ্নগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ গতবার যেটা দিয়েছে সেটা তো এবার নাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এইভাবে চাপ কমায় নেবেন, কিংবা যে রিলেটেড প্রশ্ন আসেনি সেই রিলেটেড প্রশ্নগুলো পড়বেন বেশি করে, আর যেগুলো আসছে সেগুলো অবশ্যই দেখবেন, তার সঙ্গে একটু চাপ কমায় নিয়ে বাকিগুলো ভালো করে দেখবেন, তাহলে সম্ভব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।